নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো গলদা চিংড়ি মাছের ঝোল। গলদা চিংড়ি মাছের ঝোলটা নতুন নয়, কিন্তু রান্নার পদ্ধতিটা অন্যরকম, একটু অন্যভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনাদের সাথে আমি আজকে একটা সিক্রেট শেয়ার করতে চলেছি। তো চলুন আস্তে আস্তে সেই সিক্রেটের আমরা পর্দা ফাঁস করি। তো দেখতেই পাচ্ছেন গলদা চিংড়ি মাছ। তো আমরা গলদা চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ফ্রেশ করে রেখেছি। মাছের এই মাঝখানটায় কিন্তু একটা শিরা মতো থাকে, সেটাই আমি তুলে নিয়েছি। এবার হচ্ছে রহস্যের কথাটা বলি। এখানে মশলা কি দেখছেন? জিরে আর লঙ্কা বাটা। আজকে এই জিরে আর লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝোলটাকে এত সুন্দর টেস্টি করব, আপনারা ধারণাও করতে পারবেন না। আর কিভাবে করব সেই রহস্যটাই আজকে আপনাদের জানাবো। এবার মাছগুলোকে আমরা ভেজে নেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরেই আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। চিংড়ি মাছ কিন্তু আমরা সাধারণত একটু কম ভাজি, কিন্তু এক্ষেত্রে আমরা চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ভাজবো, মানে একদম লাল লাল করেই ভাজবো, যাতে চিংড়ি মাছ থেকে একটা চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসে। ভাজার সময় চিংড়ি মাছগুলোকে কিন্তু বারবার নাড়াচাড়া দিতেই হবে। আমরা যতই চিংড়ি মাছের ঝোল ভালো করে ঝরিয়ে নিই, তবুও কিন্তু চিংড়ি মাছ কড়াইতে দেওয়ার পরে একটা জল গলেই, সেই জলটার কারণে চিংড়ি মাছ বারবার কড়াইতে লেগে যায়। তো চলুন, ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে ফেলি। এবার রান্নার প্রসেস। তো কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে আমি লাগিয়ে নিলাম, গ্রিস করে নিলাম। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। এবার দিয়ে দেবো তার মধ্যে আলুটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজবো, খানিক সময় ভাজবো। তারপরে আমাদের শুরু হবে সিক্রেটের পালা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেকটা জিরে আর অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আর আলুর সাথে কষাচ্ছি। এখানেই কিন্তু শুরু হচ্ছে আমাদের রান্না সুস্বাদু করার সিক্রেট উপায়। ভালো করে কিন্তু মশলাটাকে কষাতেই হবে। তার মধ্যে দিয়ে দেবো আমরা লবণ আর হলুদ। এইবার লবণ হলুদ দেওয়ার পরে আমরা কিন্তু মাছটাকে ওর মধ্যেই দিয়ে দেবো। মাছটাকেও কিন্তু সুন্দর করে কষাবো। বরাবরেরই নিয়ম হচ্ছে এই যে মাছ যত ভালো করে আমরা কষাবো, রান্নার টেস্ট তত ভালোই আসবে। ভালো করে কষানোর সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে নিচে মানে কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। তো বারবার করে আমাদের নাড়া দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্টের ছাড়া কিন্তু কোনো ইউটিউবার কোনোদিন বড় হয়নি, হতেও পারবে না। আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু আদ্যোপান্ত গ্রামীণ ঘরোয়া রান্না। এতে কোনো ঝামেলা নেই। মানে আমরা ঘরে তো সবসময় এমন হয় না যে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাই, কিন্তু আমাদের ঘরের খাবার কি সুস্বাদু হয় না? আমাদের ঘরের খাবারই সবথেকে সুস্বাদু হয়। তো চলুন আগে জলটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করছি। তো জলটা দিয়ে নিলাম, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, কিন্তু বেশিও দেবো না কমও দেবো না, যাতে জালটা ভালো করে আসে। এখানে কিন্তু আমি ঢাকা দিইনি। মাছগুলো কিন্তু ঢাকা দিলে কি হবে, এই তেলগুলো দেখছেন না আপনারা, এই তেলগুলো কিন্তু কড়াই ঢাকনার সাথে সাথে উঠে আসবে, তো আমি ঢাকা দিইনি। আমি মনে করি আমাদের ঘরোয়া রান্নাই সবথেকে সুস্বাদু এবং সবথেকে টেস্টি। আপনি দেখুন, ৩ দিন আমরা যদি রেস্টুরেন্টে খাই তাহলে কিন্তু পরের দিন আমাদের ঘরের রান্না খাওয়ার জন্য প্রাণটা বেরিয়ে যায়। তো কিভাবে আমরা আমাদের ঘরের রান্না সবথেকে সুস্বাদু এবং সহজ উপায়ে করতে পারবো, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। এইবার হচ্ছে মেন প্রসেস। এই তরকারি আমার জাল ফুটে এসছে, এইবারই দিয়ে দেবো আমাদের বাকি মশলাটুকু, মানে নামানোর ঠিক খানিক সময় আগে। নামানোর আগে জিরে আর লঙ্কা বাটা দেওয়ার প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে ঝোলের একটা অন্যতম স্বাদ আসে, একটা অদ্ভুত স্বাদে গন্ধে ভরিয়ে তোলে চিংড়ি মাছের ঝোলটাকে। চলুন এবার আমরা প্লেটে সুন্দর করে সাজাই। দেখুন কত সুন্দর লাগছে চিংড়ি মাছটাকে, কতটা রসালো, কতটা স্পাইসি, কতটা জুসি দেখাচ্ছে চিংড়ি মাছের ঝোলটাকে। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার আর একটা সাবস্ক্রাইব করেই দেবেন। অনেক ভালো থাকবেন। পরের ভিডিওটি যতক্ষণ না আসছে তত সময় জয় শ্রীকৃষ্ণ।